কোরআনকে বুঝে পড়লে সকল কিছুই যাবে জানা, জীবনের সব কাজের অর্থ পেতে কোরআন করো গবেষণা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দূরে এবং কাছে, দেশ প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের অনুষ্ঠান দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এবং সেন্সিটিভ ব্যাপারটি এবং যে বিষয় নিয়ে সহজেই মানুষ কথা বলতে চায় না, বিশেষ করে আলেমরা এই ব্যাপারে খুব বেশি কথা বলেন ময়দানে, বিষয়টা এরকম নয়, যেহেতু বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর। আমরা তেমনই একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনায় আনতেছি, সেটা হলো ঈমান থাকলেই জান্নাতে যাওয়া যাবে। এমন একটা চিন্তা চেতনা শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর মুসলমানেরা, অধিকাংশ মানুষ এরকম একটা চিন্তা চেতনা বহন করে এবং এই সম্বলিত অনেকগুলো হাদিসও আমরা হাদিসের কিতাবগুলো তো পাই, যদিও এর বিপরীতে অনেক হাদিসও রয়েছে এবং কোরআনের আয়াতও রয়েছে যেগুলো এইগুলোর সাথে অনেক সময় মিল পাওয়া যাচ্ছে না। সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আপনাদের সামনেই পরিষ্কারভাবে আলোচনা তুলে ধরতে চাই। আমি শুরুতেই আমাদের আলোচনা প্যানেলে যারা আছেন বিজ্ঞ আলেমদের সাথে আপনাদের পরিচয় করিয়ে আমরা এক এক করে পর্যায়ক্রমে আলোচনায় যাব। আমি শুরুতে আমার সর্বডানে বসে আছেন বিশিষ্ট আলেমের দিন, বিশিষ্ট কোরআন গবেষক হাফেজ মাওলানা মুফতি দেলোয়ার হোসেন ইউসুফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ডানে আরও একজন আলোচক আছেন, আমাদের প্যানেল আলোচক, আপনাদের অত্যন্ত পরিচিত জন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, লেখক এবং ইতিমধ্যেই তার কিতাব প্রকাশিত হয়েছে এবং অনেকগুলো কিতাব রয়েছে যেগুলো খুব অতি সত্বরই প্রকাশিত হবে আপনাদের সামনে, এবং তাফসিরের কিতাবও রয়েছে, কোরআনের বিভিন্ন হাকামুল কোরআন একটি বিষয় রয়েছে। আমাদের শ্রদ্ধাভাজন আলোচক বিশিষ্ট আলেমে দিন ডক্টর মাওলানা গোলাম মোর্শেদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, এরপরে যে আমি আজকের প্যানেল আলোচনার সর্বশেষ আলোচক যিনি আছেন আমার বাম পাশে যিনি বসে আছেন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামিক চিন্তাবিদ, গবেষক মোহাম্মদ মনিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের প্যানেল আলোচকদের কাছ থেকে পর্যায়ক্রমে বিষয়টি সম্পর্কে জানব। শুরুতেই আমি জানতে চাই আমাদের আজকের প্যানেল আলোচক বিশিষ্ট গবেষক মোহাম্মদ মনিরুল ইসলাম সাহেবের কাছ থেকে যে বিষয়টি, সেটা পরিষ্কারভাবে জানতে চাই। জান্নাতে যেতে হলে মুমিনের ঈমান ও আমল উভয়টি থাকা জরুরি বা লাগবে। হাদিসের মাধ্যমে বিষয়টি আমি মহতারামের কাছ থেকে বুঝে নিতে চাইছি, যার মাধ্যমে আমার কাছে বিষয়টি পরিষ্কার এবং যারা আমাদের দর্শক শ্রোতা আছেন তারাও বিষয়টি পরিষ্কার হয়ে যাবে যে জান্নাতের যাওয়ার জন্য শুধু ঈমান নয়, বরং ঈমান ও আমল উভয়টি প্রয়োজন, এবং তা কেবলমাত্র হাদিসের দলিলের মাধ্যমে তিনি উপস্থাপন করবেন আমাদের সামনে। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি এবং যারা শুনছেন সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে আমাকে প্রদত্ত গুরুত্বপূর্ণ যে বিষয়, এ বিষয়ে আপনাদের সম্মুখে কয়েকটি হাদিসের আলোকে যে ঈমান শুধু নয় আমলও প্রয়োজন, বিষয়টি বোঝানোর চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথমে একটি শুধুমাত্র কমন সেন্স অনুযায়ী কথা বলি, সেটা হলো আমার যদি পিপাসা লাগে, এটা আমার বিশ্বাস, পানি পানি করে চিৎকার দিই, এটা আমার মৌখিক স্বীকার, আর যখন আমি পানি খাবো সেটা আমার কাজ। তো পানি যদি না খাই তাহলে কি আমার পিপাসা নিবারণ হবে? কখনোই নিবারণ হবে না। আসলে আমাদের সমাজে বেশ কিছু হাদিস, আমি বলবো যে হাদিসগুলোর বিষয়ে ভিত্তিতে আমলের কথা অবশ্যই নিশ্চিত করা হয়েছে, কিন্তু অনেক সময় তো আমাদের ভুল ব্যাখ্যা বা অপব্যাখ্যার কারণে বিষয়গুলো থেকে আমরা বঞ্চিত থাকছি। জ্ঞানের অভাবে আমরা হয়তো আমল না করেই ভাবছি যে হয়তো আমি জান্নাতে চলে যাব। প্রথমে যে হাদিসটা আপনাদের সম্মুখে পেশ করতে চাই, সকলের কাছে খুবই পরিচিত হাদিস। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি ফাবি লিসানিহি ফাইল্লাম ইস্তাতি ফাবি কলবিহি ওয়া যালিকা দাফুল ঈমান। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে সুস্পষ্টভাবে বলছেন যে কেউ যখন কোনো অন্যায় কাজ হতে দেখবে সে যেন হাত দিয়ে বাধা দেয়, যদি সে সক্ষম না হয় তাহলে সে যেন মুখের কথা দিয়ে বাধা দেয়, আর যদি তাতেও সে অক্ষম হয় তাহলে কমপক্ষে সে মনে মনে অনুশোচনা এবং সে অন্যায় প্রতিরোধের পরিকল্পনা নেয়। এটা হবে ঈমানের দুর্বলতম স্তর। তাহলে এখানে দেখা গেল যে দুটো আছে সরাসরি কাজের কথা, আর একটা হলো কাজের পরিকল্পনার কথা। অর্থাৎ ওজোরের কারণে কোনো মুমিন যদি আমল করতে না পারে সরাসরি শক্ত আমলটা, তাহলে তার একটা দুর্বলতম স্তরে হলেও চিন্তা করতে হয়, পরিকল্পনা করতে হয়, আমি এই কাজটি বাস্তবায়ন করব কোনো এক সময়, পরিকল্পনা করব, এটাও কিন্তু কাজ। তাহলে বোঝা গেল যে ঈমানের মাত্রা অনুযায়ী সর্বোচ্চ ঈমানদার হবে বাধা দিবে সরাসরি,
তারপর স্তর মুখ দিয়ে বাধা দেবে, তারপরে এটা ক্ষুদ্রতম স্তর, দুর্বল স্তর হলেও পরিকল্পনা সে করবে, এটা কিন্তু আমলেরই অংশ। অতএব আমল ছাড়া সেই ইমানের প্রমাণ সেই হাদিস দ্বারা প্রমাণই করতে পারলো না, আমল দিয়েই তার প্রমাণ করতে হবে। অর্থাৎ জান্নাত পেতে হলে ইমান এবং ইমানের দাবি অনুযায়ী আমল থাকতে হবে। আমি আরেকটা হাদিস বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী বলছেন যে তিনি খুব কমই নসিহত করতেন, লা ইমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীনা লিমান লা আহদা লাহু। অর্থাৎ আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এমন নসিহত খুব কমই করেছেন যার মধ্যে তিনি বলেন নাই যে খেয়ানতকারীর ঈমান নেই এবং ওয়াদা ভঙ্গকারীর দিন নাই। অর্থাৎ খেয়ানত না করা, ওয়াদা ভঙ্গ না করা, এগুলো হলো ঈমানের দাবি, অর্থাৎ ঈমান অনুযায়ী এগুলো হলো আমল। অতএব কেউ যদি ঈমানদার দাবি করে কিন্তু এই আমলগুলো না থাকে তাহলে তার এই ঈমানের কোনো মূল্য নেই, অর্থাৎ ঈমান প্রমাণিত হচ্ছে না। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারলাম যে জান্নাত পেতে হলে ঈমান এবং ঈমানের দাবি অনুযায়ী আমল অবশ্যই জরুরি। আসুন আমি সহজ সহজ হাদিসই বলবো যেগুলো একটু চিন্তা করলে বোঝা যাবে যে ঈমানের সাথে অবশ্যই আমল দরকার হবে। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়াতুল মুনাফিকে সালাসাতুন, ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা তুমিনা খানা। অর্থাৎ মুনাফিকের নিদর্শন তিনটি, যখন সে কথা বলে মিথ্যা বলে, যখন সে ওয়াদা করে ভঙ্গ করে, আর তার কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত করে। অর্থাৎ এই কাজগুলি করলে সে মুনাফিক হয়। মুনাফিক হলো গোপন কাফের, ভিতরে কুফরি লুকায় রাখে আর মুখে সে ইমানদার দাবি করে, কিন্তু মুখের ইমানের কোনো মূল্য থাকলো না যদি সে এই অর্থাৎ বদ আমলগুলো যদি করে তাহলে তার ইমানের কোনো মূল্য থাকলো না। অর্থাৎ ইমান এবং ইমানের দাবি অনুযায়ী আমল করলে জান্নাত পাওয়া সম্ভব, এছাড়া সম্ভব নয়। আরো একটা হাদিস বলি, যে হাদিস নিয়ে আমাদের মধ্যে বিভ্রান্তি আছে। মুআয রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার নিজের বাহনের পিছনে তুললেন, আরোহণ করালেন। আরোহণ করে আল্লাহ রাসূল তিনবার তাকে ডেকেছিলেন, তিনবারই তিনি জবাব দিয়েছেন যে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা মেসেজ দিলেন, সেটা ছিল এই, যে ব্যক্তি অন্তরে সত্য জেনে এই ঘোষণা করবে যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, মুহাম্মদ আল্লাহ রাসূল, তাকে আল্লাহ হারাম করে দিবেন দোজখের জন্য। অর্থাৎ কালেমার বিশ্বাস কেউ নিয়ে আসলেই তার জন্য কি হারাম? দোজখ হারাম। কিন্তু মুআয রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি লোকদের এই সুখবর দিব না যে তারা খুশি হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, কারণ তারা যদি এর উপর নির্ভর করে, অর্থাৎ শুধু এই কথাটা মৌখিক তুমি যেভাবে শুনেছো এর উপর যদি ভরসা করে আমলটা ছেড়ে দেয়, এই জন্য তুমি এই কথাটা বলবে না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে কি বললেন? আমলকে কি তিনি বাদ দেওয়ার কথা বলেছেন? বরঞ্চ আমল করার পক্ষে তার সাপোর্ট ছিল বলেই তো এই প্রচারটা কিন্তু আল্লাহ রাসূল স্বয়ং মুআযকে বলার জন্য নিষেধ করেছিলেন। তাহলে এই হাদিস থেকেও কি পেলাম? যে ঈমানের ঘোষণার সঙ্গে সে ঘোষণার সত্যতা প্রমাণকারী আমল প্রত্যেক ব্যক্তির থাকতে হবে। অর্থাৎ জান্নাত পেতে হলে ঈমান ও ঈমানের দাবি অনুযায়ী তার আমল থাকতে হবে। সম্মানিত দর্শকবৃন্দ, আমি অনেক বড় হাদিসের সারসংক্ষেপ পেশ করতে চাই। এই হাদিস আমাদের জানা আছে যে একদিন আল্লাহ রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এক জায়গাতে ছিলেন। হঠাৎ করে আল্লাহ রাসূল সেখান থেকে উঠে গেলেন, দীর্ঘক্ষণ তিনি ফেরত আসছিলেন না। এটাতে সর্বপ্রথম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু খুব ব্যতিব্যস্ত হয়ে পড়লেন, না জানে আমার রাসূলুল্লাহর কোনো সমস্যা হলো কিনা, কারণ আমাদের কাছ থেকে কিছু না বলে গেছেন আর এতক্ষণও তিনি আসছেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু খোঁজার জন্য বের হলেন। উনি বলছেন, আমি বনু নাজ্জার গোত্রে একটা বড় খেজুর বাগানের পাশে গেলাম। তার ধারণা হয়েছে যে আল্লাহ রাসূল হয়তো খেজুর বাগানের ভিতরে আছেন, কিন্তু উনি ব্যস্ততার কারণে হোক আর যে কারণে হোক খেজুর বাগানের দরজা খুঁজে পান নাই। তখন তিনি পানি বের হওয়ার যে নালা, এই নালা দিয়ে শিয়ালের মতো তিনি প্রবেশ করেছিলেন। হাদিস উনি এইভাবেই বলছেন যে আমি শিয়ালের মতো করে প্রবেশ করি। প্রবেশ করার পরে আল্লাহ রাসূলকে পেয়ে যাই। আল্লাহ রাসূল আমার দিকে না তাকে বলেন, আবু হুরায়রা নাকি? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি। আল্লাহ রাসূল বললেন, কি হয়েছে তোমার? তুমি কেন আমার কাছে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা, আপনাকে না পেয়ে আমরা খুব ব্যতিব্যস্ত হয়ে পড়েছিলাম। সর্বপ্রথম আমি বেশি ব্যস্ত হয়েছি, এজন্য আমি চলে এসেছি। আল্লাহ রাসূল বললেন যে আমার ব্যাপারে দুঃসংবাদ গ্রহণ করো না, আমার জুতা জোড়াটা নিয়ে যাও, যে তাদেরকে যারা অপেক্ষা করছে জানা যে আমি আছি। আর তাদেরকে এ শুভ সংবাদও দাও যে যে ব্যক্তি অন্তরের বিশ্বাসের সাথে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই বলে সাক্ষ্য দিবে, তাকে তুমি জান্নাতের সুসংবাদ দিয়ে দিবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু খুব খুশি হলেন, জুতা জোড়া নিয়ে গেলেন আর বাইরে যেয়ে এটা প্রচার শুরু করে দিলেন। যেহেতু উমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহু অপেক্ষাতেই ছিলেন,
তাকে পেয়ে প্রথম ওমর রাদিয়াল্লাহু আনহু শুনলেন এই কথা, সাথে সাথে তার বুকে এত জোরে একটা আঘাত করেছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কোঁকড়া হয়ে বসে গেছিলেন। কিন্তু তার একটা অভিযোগ যে রাসূলুল্লাহ বললেন এই কথা আর আপনি আমাকে আঘাত করলেন। দুজন মিলেই কিন্তু আল্লাহ রাসূলের কাছে হাজির হলেন বিচারের জন্য। ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল বললেন, তুমি এই কাজটি করেছো? তো হ্যাঁ আমি করেছি ইয়া রাসূলুল্লাহ, কারণ আমি এতে খুব পেরেশান বোধ করছি যে মানুষেরা তখন শুধু এই কালেমা বলেই ক্ষান্ত হয়ে যাবে, আমল আর করবে না। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিচার করলেন না। এতে প্রমাণিত হয় যে ওমর রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্তটা সঠিক ছিল, এইভাবে প্রচার করা যাবে না। অর্থাৎ ঈমান এবং ঈমানের দাবি অনুযায়ী আমল না করলে জান্নাত পাওয়া সম্ভব নয়। আমি আর দুটা কথা বলবো, হাদিস নয়। বিখ্যাত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত হাদিস গ্রন্থ সহিহ বুখারীর বাবুল জানায় যে শুরুতে বিখ্যাত তাবী ওহাব বিন মুনাব্বিহ রাহিমাহুল্লাহর একটি বক্তব্য সংযোজিত আছে। সেটা হলো, ওহাব বিন মুনাব্বিহ রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, এই কালেমা কি জান্নাতের কুঞ্জি নয়, মানে জান্নাতের চাবি নয়? উত্তরে তিনি বললেন, নিশ্চয় এটা জান্নাতের কুঞ্জি, কিন্তু প্রত্যেক কুঞ্জিরই দাঁত থাকে। যদি তুমি দাঁতওয়ালা কুঞ্জি অর্থাৎ আমলওয়ালা ঈমান নিয়ে যাও, তবেই জান্নাতের দরজা তোমার জন্য খোলা হবে, অন্যথায় তা তোমার জন্য খোলা হবে না। তার মধ্যে একজন বিখ্যাত তাবী, আর এটা নিয়ে আসা হয়েছে বুখারী শরীফের একেবারে শুরুতে জানাজা অধ্যায়ের প্রথমে, এবং এখানে স্পষ্ট করে বলা হয়েছে যে অবশ্যই চাবি ঈমান, কিন্তু ওই চাবির কি থাকা লাগবে? দাঁত থাকা লাগবে না, জান্নাত হলো আমল, দাঁতগুলো হলো আমল। এই ব্যাপারে আমার সর্বশেষ কথা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আপনার অনেকেই বলেছে, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন, আমি যাতে জান্নাতে যাই। আল্লাহ রাসূল কি বলেছেন জানেন? আল্লাহ রাসূল বলেছেন, বেশি বেশি রুকু সিজদা করো, অর্থাৎ বেশি বেশি আমল করে আমাকে সাহায্য করো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই শুধু ঈমানটাকে গ্রহণ করেন নাই, তিনি বলেছেন বেশি বেশি আমল করে আমাকে সাহায্য করো, তাহলে আমি সাফ করতে পারবো। এই আলোচনা থেকে আমরা অবশ্যই আজকে সুস্পষ্ট হব যে অবশ্যই আমল ছাড়া ঈমান নাই বললেও চলে, মানে যার আমল নাই তার কিসে ঈমান? ঈমানের দাবি হলো আমল। তাহলে আমাদেরকে অবশ্যই ঈমানের দাবি অনুযায়ী আমল করেই জান্নাতে যাওয়া যাবে, এছাড়া কোনো ব্যতিক্রম নাই। আশা করি আমি বিষয়টি সুস্পষ্ট করতে পেরেছি। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের গবেষক মনিরুল ইসলাম সাহেবের কাছ থেকে জানতে পারলাম, তিনি অনেকগুলো হাদিস, প্রায় 5 থেকে 7টি হাদিস আমাদের সামনে উদ্ধৃতি দিয়েছেন। বুখারী শরীফের জানাজা অধ্যায় থেকে আমাদের একজন প্রসিদ্ধ তাবীর বক্তব্য উদ্ধৃতি দিয়ে সুস্পষ্ট করেছেন আমাদের সামনে। যদিও ইতিপূর্বে আমরা কোরআনের আলোকেও জেনেছি যে শুধুমাত্র ঈমান নয়, বরং আল্লাহ তাআলার যে ঘোষণা, সেই ঘোষণা অনুযায়ী ঈমানের সাথে ঈমানের দাবি অনুযায়ী আমল ছাড়া শুধুমাত্র ঈমান তাকে জান্নাতে প্রবেশ করাতে পারবে না। ঈমান ও আমলই হলো মূলত জান্নাতের মূল চাবিকাঠি, এবং যা আমরা রাসূলুল্লাহ সাল্লামের বাণীর মাধ্যমেও বা ইসলামের শরিয়ার দ্বিতীয় যে উৎস হাদিসের মাধ্যমেও আমরা বিষয়টি প্রমাণ করেছি। আপনারা এ বিষয়ে আরও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন উদয় হয় বা কোনো পরামর্শ থাকে আমাদের কাছে, আপনারা আমাদের ভিডিওর যে কমেন্ট বক্স আছে সেখানে আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আমরা পরবর্তী কোনো একটি অনুষ্ঠানে আপনাদের প্রশ্নগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব। আশা করি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, কোরআন এবং সুন্নাহর আলোকে যে বক্তব্য আমাদের সামনে উপস্থাপিত হলো, আমরা তা গ্রহণ করব, আমরা আমাদের আকলকে কাজে লাগাবো, আমাদের জ্ঞানকে আরও বিস্তৃত করব। আমরা যেন গদবাদা যে চিন্তা ধারণা লালন করতেছি তার আলোকে জীবনযাপন না করে ক্ষতিগ্রস্ত যেন এভাবে হয়ে না যায়। আমরা যেন সত্যিকার এই এলেমের যে সোয়া পেলাম আজকের এই আলোচনার মাধ্যমে, আমরা তা যেন আমাদের ভিতরে চর্চা করি এবং সঠিক সিদ্ধান্তে আল্লাহ তাআলা যেন আমাদের পৌঁছানোর তৌফিক দান করেন, আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এই পর্যায়ে আমাদের প্যানেল আলোচক সম্মানিত আলেমে দ্বীন ডক্টর মাওলানা গোলাম মোর্শেদ সাহেবের কাছ থেকে জানতে চাই, জাহান্নামে প্রবেশ করা মুমিনকে চিরকালে জাহান্নামে থাকতে হবে নাকি কোনো উপায় মুক্তি পাওয়ার সুযোগ আছে? এ ব্যাপারে কোরআন এবং সুন্নাহর বক্তব্য কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। গোটা পৃথিবীর মানুষ যে ধারণা লালনকার হয়তো কোরআন সুন্নাহর বক্তব্য তা যদি বিপরীত হয়, সেটা কিভাবে মানুষ গ্রহণ করবে, বিস্তারিত ব্যাখ্যা করবেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা নিয়ে আসতে চাচ্ছি যে বিষয়টি অত্যন্ত সেন্সিটিভ এবং আলোচনা করাটাই একটু ভয়ের ব্যাপার, কারণ অধিকাংশ আলেম ওলামা এই ব্যাপারে আলোচনা করেন না বা করতে ভয় পান। এই ধরনের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারিমে আসলে কোথাও বলেন নাই যে জাহান্নাম থেকে মানুষ বেরিয়ে আসবে বা বের হবে, এই ধরনের কোনো আয়াত আমরা পাই না।
অন্তত একটা আয়াত যদি থাকতো যে জাহান্নাম থেকে মানুষগুলো বেরিয়ে আসবে, তাহলেও আমরা রেফারেন্স হিসেবে বলতে পারতাম যে এই একটি আয়াত কোরআনে আছে যেটি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ আছে। এই ধরনের কোনো আয়াত দেখা যায় না, বরং যে আয়াতগুলো আমরা পাই বা যে সমস্ত বক্তব্যগুলো আমরা কোরআন সুরা থেকে পরিষ্কার বোঝা যায় যে জাহান্নামে স্থায়ীভাবেই থাকতে হবে। যদিও কিছু বিপরীত হাদিস আছে, কিন্তু আমরা জানি যে কোরআনের আয়াতের বিপরীত হাদিস কখনো হতে পারে না, কারণ আল্লাহ পাক বলেছেন যে কোরআনে কোনো পরস্পর বিরোধী বক্তব্য নাই। ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা। এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্যের পক্ষ থেকে আসতো তাহলে অনেক পরস্পর বিপরীত কথা থাকতো, বিরোধী কথা থাকতো। তাহলে কোরআনে যেহেতু পরস্পর বিরোধী বক্তব্য নাই, হাদিসেও থাকবে না, হাদিসও কখনো কোরআনের বিরোধী হবে না। আর আমরা নীতিমালায় জানি প্রত্যেকটা মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এবং মুফাসসিরিনে কেরামও স্বীকার করেছেন যে হাদিস কখনো কোরআনের বিরোধী হতে পারে। তাহলে কোরআন এবং সুন্নাহ থেকে যে বিষয়গুলো আমরা পাচ্ছি সেটি হলো যে জাহান্নাম থেকে আসলে বের হওয়ার বা মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই। কিছু বিপরীত হাদিস আছে, সেগুলো আমরা খণ্ডন করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারিমে ইহুদিদের ব্যাপারে বলেছেন যে ইহুদিদেরকে যখন আল্লাহ রসুল দাওয়াত দিলেন, তাদেরকে যখন কোরআন শোনালেন, তখন তারা কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল সে কথাগুলো কোরআনুল কারিমে আল্লাহ পাক তুলে ধরেছেন। যেমন দেখুন, আল্লাহ পাক সূরা ইমরানের 23-24 নম্বর আয়াতে বলছেন যে আলাম তারা ইলাল্লাযিনা উতু নাসিবাম মিনাল কিতাব, ও রাসূল তুমি কি তাদেরকে দেখেছো যাদের কিতাবের অংশ দেওয়া হয়েছিল? ইউদাউনা ইলা কিতাবিল্লাহ, যখন তাদেরকে আল্লাহর কিতাবের দিকে আহ্বান করা হয়, ডাকা হয়, লিয়াহকুমা বাইনাহুম, যে তাদের মাঝে বিচার ফয়সালা করা হবে, তখন তারা কি বলে? সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম, তখন তাদের ভিতর একটা দল তারা মুখ ফিরিয়ে নেয়, একটা দল তারা সেখান থেকে ভেগে যায়। আল মুআরিজুন, এবং তারা সেখানে চুপচাপ বসে থাকে। যালিকা বিআন্নাহুম ক্বালু লান তামাসসানান নারু ইল্লা ইয়ামাম মা'দুদাত, কারণ তারা কি মনে করে যে তাদের কিছু মানুষ বলে যে আমরা জাহান্নামে গেলেও অল্প কিছুদিন থাকবো, হাতে গোনা কিছুদিন থাকবো, এরপরে বেরিয়ে আসবো, এই ধারণা তাদের ছিল। যার কারণে তারা কি করলো? গাররাহুম ফি দীনিহিম, তাদের দিন থেকে তারা বেরিয়ে গেল। মা কানু ইফতারুন, যে বিষয়ে তারা মন্তব্য করত। এই আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, তারা মনে করতো আমরা তো ঈমান এনেছি, বিশ্বাস করেছি, আমরা তাওরাত মানি, ইনজিল মানি, কোরআনের সব বিষয় না মানলে আমাদের কি হবে? সব বিষয়ের প্রতি ঈমান না আনলে আমাদের সমস্যা নাই, হয়তো কিছুদিন জাহান্নামে থাকবো, এরপরে আমরা জাহান্নাম থেকে আবার বেরিয়ে আসবো। কিন্তু আল্লাহ পাক এই আয়াতে পরিষ্কার করে জানিয়ে দিচ্ছেন এটা তাদের হলো দিনের ব্যাপারে একটা ভুল ধারণা, আল্লাহর বিধানের ব্যাপারে একটা ভুল ধারণা। আসলে একথা সঠিক নয় যে কিছুদিন পরে জাহান্নাম থেকে বেরিয়ে আসবে। আরেকটা আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়াকালু লান তামাসসানান নারু ইল্লা ইয়ামাম মা'দুদাত, যে তাদের কিছু মানুষ তারা বলতো আমরা জাহান্নামে যাবই না, যদি যায়ও তাহলে হয়তো হাতে গোনা কয়েকদিন থাকবো, 3 দিন অথবা 40 দিন আমরা থাকবো। আল্লাহ পাক এই আয়াতে বলছেন কুল আত্তাখাযতুম ইনদাল্লাহি আহাদান, ও রাসূল তুমি তাদেরকে বলে দাও যে তোমরা কি আল্লাহর নিকট থেকে কোনো ওয়াদা নিয়েছো, অঙ্গীকার নিয়েছো? আল্লাহ কি তোমাদের সাথে অঙ্গীকার করেছেন? ফালা ইউখলিফাল্লাহু আহাদাহু, যে তিনি তার ওয়াদা তিনি খেলাফ করবেন না। আম তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, নাকি তোমরা আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোপ করছো? বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া হাতাত বি খাতিয়াতুহু ফাউলাইকা আসহাবুন নার। এরপর আল্লাহ পাক বলছেন হ্যাঁ, যারা অসৎ কাজ উপার্জন করে, যারা মন্দ কাজ করে এবং এই মন্দ কাজ যাদেরকে ঘিরে রাখে, অর্থাৎ পাপ যারা করে এবং পাপ কাজ যাদেরকে ঘিরে রাখে, উলাইকা আসহাবুন নার, এরা হলো জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, অনন্তকাল সেখানে থাকবে। তাহলে এই আয়াত থেকে প্রমাণিত হয় যে ইহুদিদের যে ধারণা ছিল যে জাহান্নামে গেলেও আমরা বেরিয়ে আসব, আল্লাহ পাক তাদের এই ধারণাকে আল্লাহ পাক নস্যাৎ করে দিয়েছেন, এটা ভুল প্রমাণিত করেছেন এবং এটা প্রতিবাদ করেছেন যে আল্লাহ পাক তাদের সাথে কি আল্লাহ অঙ্গীকার করেছেন, জি জি, এটা আল্লাহ চ্যালেঞ্জ করেছেন। তার মানে এই দুটি আয়াত থেকে পরিষ্কার হচ্ছে যে জাহান্নাম থেকে কোনো অবস্থাতেই বের হবে না। আরও কিছু বিষয় আমরা কোরআনুল কারিমে যেগুলো দেখতে পাই, আল্লাহ পাক বলেছেন আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফাআনতা তুনকিযু মান ফিন-নার। আল্লাহ পাক বলছেন যে ও রাসূল, যার ব্যাপারে আযাবের দণ্ড অবধারিত হয়েছে, অর্থাৎ যার ব্যাপারে রায় হয়েছে, তাকে কি তুমি জাহান্নাম থেকে বাঁচাতে পারবে? তার মানে জাহান্নামের রায় বা জাহান্নামের ফয়সালা যার ব্যাপারে হয়ে যাবে,
তাকে জাহান্নাম থেকে আর কেউ বাঁচাতে পারবে না, এমনকি রসুলও জাহান্নাম থেকে আর তাদেরকে বাঁচাতে পারবেন না। এই আয়াত থেকে সেটাই প্রমাণিত হয়। এছাড়াও আল্লাহ পাক আরও কিছু আয়াতে সূরা জিনের 21 থেকে 23 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ফাইন্না লাহু নারা জাহান্নামা খালিদিনা ফিহা। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় যারা আল্লাহ এবং তার রসুলের সাথে যারা যুদ্ধচারণ করে, বিরোধিতা করে, আল্লাহ পাক তাদের জন্য বলছেন যে ফাইন্না লাহু নারা জাহান্নাম, অবশ্যই তারা জাহান্নামী হবে, খালিদিনা ফিহা, অনন্তকাল সেখানে থাকবে। এইভাবে কোরআনুল কারিমের আয়াতে আমরা যেটা পাই যে খালিদুন, খালিদান, এইভাবে চিরস্থায়ীভাবে, আবাদা, স্থায়ীভাবে থাকবে, সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। এই সমস্ত বিষয়গুলো কোরআনুল কারিমে আমরা পরিষ্কার জানতে পাই। আর যদি আমরা হাদিসের দিকে খেয়াল করি তাহলে হাদিসেও বিষয়গুলো পরিষ্কার বর্ণনা করা আছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটি আমরা পাই, এটা মুসলিম শরীফের হাদিস, 7362 নম্বর হাদিসে বলা হয়েছে যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মানুষ যখন জান্নাতেরা জান্নাতে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, তখন একজন ঘোষণা দিয়ে বলবে যে তোমরা স্থায়ীভাবে জাহান্নামে থাকো, যারা জান্নাতে আসো স্থায়ীভাবে জাহান্নামে থাকো, কোনোদিন তোমাদেরকে জাহান্নাম থেকে বের হওয়া লাগবে না, জান্নাতীদেরকে জান্নাত থেকেও বের হতে হবে না। এই হাদিস থেকেও তো প্রমাণিত যে আসলে স্থায়ীভাবেই জাহান্নামে থাকতে হবে। আরেকটা হাদিস মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটি বর্ণিত, আল্লাহ রাসূল তাকে তো ইয়ামেনে পাঠিয়েছিলেন, তিনি যে ঘোষণাটি দিয়েছিলেন সেটি হলো যে আল্লাহ রাসূল তোমাদের কাছে আমাকে পাঠিয়েছে এই ঘোষণা দেওয়ার জন্য যে গন্তব্যস্থান হবে জান্নাত অথবা জাহান্নাম, সেখানে স্থায়ীভাবে থাকতে হবে, নেই কোনো স্থানান্তর, অর্থাৎ কেউ বের হতে পারবে না, এক স্থান থেকে আর এক স্থানে বের হওয়ারও সুযোগ নেই। তাহলে এই হাদিস থেকেও প্রমাণিত হয় যে জাহান্নামে মানুষগুলো স্থায়ীভাবে থাকবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তাহলে আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে বলতে পারি যে জাহান্নামে যারা ঢুকবে, যারা প্রবেশ করবে, স্থায়ীভাবেই তারা জাহান্নামে থাকবে। মহতারাম, আমি আপনার আলোচনাগুলো খুব গুরুত্ব দিয়ে শুনলাম। সেটা হলে আমরা আপনার কাছে কিছু জানতে চাই। সেটা হলো 1 নম্বর, যে আমরা দেখতেছি যে কিছু হাদিস আছে যেখান থেকে আমরা জানতে পারি যে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে বা সেখান থেকে বের করে আনাবে, এরকম কিছু হাদিস আমরা হাদিস কিতাবগুলোতে দেখতে পাই। আবার কিছু হাদিস দেখতে পেলাম যেখানে জানা যাচ্ছে যে না, একবার গেলে বের হওয়া যাবে না। তাহলে আমরা পরস্পর বিরোধী কিছু হাদিস পেলাম। আবার আমরা কোরআন থেকে যা পাচ্ছি সেগুলো, এই যে আপনি প্রথম দিকে যে হাদিসগুলোর কথা বললেন সেই হাদিসের বিপরীত কোরআনের বক্তব্য, অবশ্য পরে যে হাদিসগুলো আনলেন সেই হাদিসগুলো আবার সাপোর্ট করতেছে। তাহলে এখন সাধারণ মানুষ কি করবে? যে এমন কিছু হাদিস আছে যার বিপরীত হাদিস আছে, আবার কোরআনও বিপরীত যা যাচ্ছে, এখন কিন্তু মানুষ তাহলে ওই হাদিসগুলো আঁকড়ে ধরবে নাকি কোরআনের বক্তব্য আঁকড়ে ধরবে? এ ব্যাপারে আপনার কি মন্তব্য? এ ব্যাপারে আমার মন্তব্য যেটা, যে অবশ্যই কোরআনের সাথে সম্পর্ক যে হাদিসগুলো রয়েছে এইগুলোই বিশুদ্ধ হাদিস, এগুলো রসুলের হাদিস। আর যেগুলো কোরআনুল কারিমের বিপরীত হয়ে যাচ্ছে, কোরআনের বক্তব্যের বিরোধী হচ্ছে, নিঃসন্দেহে এগুলো আল্লাহর রসুল বলেননি, কারণ হাদিসের নামে চালিয়ে দেওয়া হয়েছে, হাদিসের নামে এগুলো জালিয়াতি বা চালিয়ে দেওয়া হয়েছে। কারণ আল্লাহ পাক বলেছেন আল্লাহ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল, রসুল যদি আমার কথার উপরে কথা বলতো লাখাজনা মিনহু বিল ইয়ামিন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন যে আমি তাকে সর্বশক্তি দিয়ে পাকড়াও করতাম। এর পরের আয়াতে বলা হয়েছে যে আমি তার প্রাণ সেরা কেটে দিতাম, তার মানে জবাই করে ফেলতাম। অর্থাৎ আমার এই শাস্তি থেকে তাকে কেউ রক্ষা করতে পারতো না। তাহলে নিঃসন্দেহে আল্লাহ রসুল এমন কোনো কথা বলেন নাই যে কথাটা কোরআনের বিপরীত হবে, অথবা আল্লাহ বলতে বলেন নাই সে কথা রসুল বলেছেন, এমনটি কখনোই হতে পারে না। আল্লাহ তো পরস্পর বিরোধী কথা বলবেন না, এটা আল্লাহর সিফতেরই খেলাফ, আল্লাহর শানের খেলাফ। কারণ আল্লাহ তো এক মুখে দুই রকম কথা বলবেন না। এ থেকে প্রমাণিত হয় যে হাদিসগুলো কোরআনের সম্পর্ক, নিঃসন্দেহে এগুলো বিশুদ্ধ হাদিস। আমরা তো আসলে হাদিসকে কোরআনের সাথে মিলিয়ে দেখাচ্ছে যতটা গুরুত্বপূর্ণ মনে করি, তার চেয়ে কোন কিতাবে আছে, সিয়াসতের কিতাবে আছে কিনা, এটা আমাদের কাছে আজকে মুসলিম বিশ্বের কাছে এটা গুরুত্বপূর্ণ বেশি, যে কোন কিতাবে আছে, সেটা কোরআনের বিরুদ্ধে না কোরআনের সম্পর্ক, এটা দেখা হয় না। সাধারণত হলো কিতাবে আছে সুতরাং এটাই বিশুদ্ধ হাদিস। এরকম একটা কনসেপ্ট আমাদের সমাজে চালু হয়েছে যে কোরআনুল কারিম এর পরেই হচ্ছে বিশুদ্ধতার দিক থেকে সবচেয়ে বুখারী শরীফের অবস্থান, এরপরে মুসলিম শরীফের অবস্থান। তারপরেও আমার বক্তব্য থাকবে যে আমরা বুখারী মুসলিমে থাকলেই যে সেটা অন্ধ অনুসরণ করতে হবে, এ বিষয়টা না করে অবশ্যই কোরআনুল কারিমের আয়াতের সাথে আমাদেরকে মিলিয়ে নিতে হবে। হ্যাঁ, একটি কথা বলতেই হয়, যেহেতু বিশুদ্ধ হাদিস যেগুলো সনদের দিক থেকে বিশুদ্ধ, ওগুলো আমরা বারবার যাচাই বাছাই করার চেষ্টা করব। আমরা সে বিষয়টা বুঝতে না পারলে যারা আকাবির আছেন, যারা বুঝতে পারেন, অথবা আমাদের ভিতরে যারা জ্ঞানী মানুষ, উলুল আলবাব, আমরা তাদের শরণাপন্ন হয়ে বিষয়গুলো বুঝে নিতে পারি। তবে নিতান্তই যে এই হাদিসগুলো কোনোভাবেই কোরআনুল কারিমের আয়াতের সাথে মেলানো যাচ্ছে না,
অবশ্যই সেটা কোরআনের সাথে সাংঘর্ষিক, আসলে সেটা হাদিস নয়, হাদিসের নামে সেটা অবশ্যই জালিয়াতি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা ডক্টর মাওলানা গোলাম মুর্শিদ সাহেবের কাছ থেকে জানতে পারলাম তিনি কোরআন এবং সুন্নাহর যে দলিলগুলো উপস্থাপন করেছেন তার মধ্যে খুব স্পষ্ট হলো যে জাহান্নামে গেলে আসলে বিচার তো হবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, এরপরে যে আবার জাহান্নামে দেয় আবার ওঠানো হয়, তাহলে তো বিচার কার্যক্রম শেষ হয় না, ওটা চলমান। অথচ আল্লাহ কোরআন সূরা ইব্রাহিমের 44-42 নম্বর আয়াতের মাধ্যমে জানাচ্ছেন যে যখন বিচার কার্য শেষ হয়ে যাবে, তার বিচার কার্যটা শেষ হবে এতটুকু আমরা ধারণা স্পষ্ট আমরা তথ্য পাই কোরআন থেকে। তো এরপরে যদি আবার ঢুকানো হয় আবার এটা একটা চলমান প্রক্রিয়া, মানে বিচার এখনো শেষ হয় তাহলে সেটাও আয়াতের মানে বক্তব্যের বিরোধী হয়ে যায়। তাহলে দেখা যায় যে একটা চূড়ান্ত পর্যায়ে বিচার শেষ হয়ে যাবে, এরপরে চূড়ান্ত ঠিকানা যেখানে হয়ে যাবে কোরআন এবং অনেকগুলো হাদিস যেটা কোনোভাবেই সাপোর্ট করে না, তাদেরকে বের করে আনা হবে বা বের করা হবে। তো এই জন্য বিষয়গুলো আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়ে কোরআন এবং সুন্নাহ যে তথ্য দিয়েছে, আমরা শুধু আপনাদের কাছে এতটুকু যে এটা আপনাদের চিন্তার খোরাক দিতে চাই। আপনারা একটু চিন্তা করুন, আমাদের ভিতরে যারা মানে এই কোরআন এবং সুন্নাহর ব্যাপারে পারদর্শী আছেন, আরো যারা গবেষণা করেন, তাদের সকলের কাছে আমাদের আবেদন এই আয়াতগুলো এবং এই হাদিসগুলো নিয়ে আমাদের চিন্তা করার সময় এসেছে, যাতে করে ভুল কোনো কনসেপ্ট বহন করার কারণে গোটা মুসলিম বিশ্ব যার জন্য ক্ষতিগ্রস্ত নয় আখিরাতের ময়দানে, যেখানে ক্ষতিগ্রস্ত হলে আর ফিরে আসার সুযোগ নেই। সুতরাং আমাদের যে ক্ষুদ্র প্রচেষ্টা, এই যে তথ্যগুলো পৌঁছে দেওয়া, এর উদ্দেশ্য হলো জাতিগতভাবে মুসলিম যদি এমন কোনো ভুল ধারণা, কোরআন সুন্নাহ বিরোধী ধারণা পোষণ না করে যেটা তাদেরকে চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত করবে, এটাই হলো আমাদের এই আলোচনার ক্ষুদ্র প্রয়াস। আপনাদের কাছে কোরআন সুন্নাহ দলিল হিসেবে আমাদের চিন্তার খোরাক দেওয়া হলো। অবশ্যই আমরা আশা করি যারা চিন্তিত এবং যারা গবেষক পাঠক আছেন তারা বিষয়গুলো বিবেচনা করবেন। শুধুমাত্র বিভিন্ন ধারণা বা পূর্ববর্তী চিন্তার আলোকে এটাকে একটা গুরুত্বহীন বিষয় হিসেবে উড়িয়ে দেবেন না, আপনাদের কাছে অনুরোধ থাকবে বিষয়গুলো আপনারা চিন্তা করবেন এবং আমাদের আলোচনার যে কমেন্ট বক্স আছে আপনারা আপনাদের অভিযোগ বা আপনাদের প্রশ্নগুলো তুলে ধরবেন। আমরা ইনশাআল্লাহ তাআলা আগামী আলোচনাগুলোতে আপনাদের প্রশ্নগুলোর সঠিক জবাব নিয়ে আসার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের আজকের যে আলোচনা অনুষ্ঠান তার একদম শেষ পর্যায়ে আমরা আছি। আমাদের প্যানেল আলোচক, সর্বশেষ আলোচক হাফেজ মাওলানা মুফতি দেলোয়ার হোসেন ইউসুফী সাহেবের কাছ থেকে আমরা এই প্রশ্ন জানার মাধ্যমে আমরা আমাদের আজকের যে পর্বটি আমরা শেষ করতে যাচ্ছি। দেলোয়ার হোসেন ইউসুফী সাহেবের কাছে আমার প্রশ্ন সেটা হলো, আমরা ইতিমধ্যেই কোরআন এবং সুন্নাহর আলোকে যে স্পষ্টভাবে জানতে পারলাম আমরা পূর্ববর্তী আলোচকদের কাছ থেকে, সেটা হলো যে জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো বিশুদ্ধ ঈমান এবং নেক আমল, দুটিই লাগবে। একটি ব্যতীত আরেকটি একেবারে মূল্যহীন আল্লাহ তাআলার কাছে। যেভাবে বিশুদ্ধ ঈমান দরকার ঠিক একইভাবে সেভাবে নেক আমলও দরকার। কিন্তু আমরা এই বিষয়গুলো জানার পর আমরা হাদিসের কিতাবগুলোতে, বিশেষ করে মুসলিম শরীফের ব্যাপক একটা অধ্যায় জুড়ে, বুখারী শরীফ বা অন্যান্য কিতাবেও আমরা দেখতে পাই যেমন কিছু হাদিস আছে যেখানে স্পষ্ট বক্তব্য থেকে যা বোঝা যায় সেটা হলো যে শুধু ঈমান থাকলেই বা কালেমার স্বীকৃতি দিলেই জান্নাতে যাওয়া যাবে, এমন কিছু সম্মিলিত অনেকগুলো হাদিস রয়েছে। তো যেহেতু আমরা কোরআন এবং সুন্নাহর মাধ্যমে ইতিমধ্যেই বুঝতে পারলাম যে জান্নাতে যেতে গেলে ঈমান ও আমল উভয়টাই লাগবে, তাহলে এক্ষেত্রে এই হাদিসগুলোর অবস্থান কি হবে এবং এগুলোকে আমরা কিভাবে ব্যাখ্যা করব, আর হাদিস ব্যাখ্যার বা মূলনীতি বা কি আমরা এই বিষয়ে আমরা তার কাছ থেকে জানবো। আশা করি আলোচনাটি আপনারা সম্পূর্ণ শুনলে উপকৃত হবেন। আমরা আলোচনা শুনতেছি হাফেজ মাওলানা মুফতি দেলোয়ার হোসেন ইউসুফী সাহেবের কাছে। সম্মানিত দর্শক শ্রোতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা এতক্ষণ কথা বলছি। ইতিমধ্যেই আপনারা জেনে গিয়েছেন যে কোরআন এবং হাদিসের আলোকে, সাধারণ জ্ঞানের আলোকে আমরা কথা বলেছি এই বিষয়ে যে জান্নাতে যেতে গেলে যেমন গুনাহে কাবীরা বর্জন করতে হবে, তওবা করে মাফ করাতে হবে। আমরা জেনেছি যে ঈমান এবং আমল দুটেই জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত। তারই ধারাবাহিকতায় আমরা শেষ পর্যন্ত যে কথাটা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সেটা হচ্ছে যে আমল ছাড়া শুধুমাত্র ঈমান থাকলেই কি জান্নাতে যাওয়া যাবে, এ ব্যাপারে যে হাদিসগুলো আসছে সেগুলো একটু আমরা পর্যালোচনা করে দেখতে চাই যে আসলে ব্যাপারটা কি। তো চলুন আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলো বর্ণনা করেছেন সেগুলোটা আমরা দেখার চেষ্টা করি। সহিহ মুসলিম ৬২ নং হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস আনছেন। সুফিয়ান বিন আব্দুল্লাহ সাকাফি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আমাকে আপনি এমন একটা কথা শিক্ষা দিন যেটা আপনার পরে আর কারো কাছে শোনার কোনো প্রয়োজন হবে না, এমন একটা কথা আমাকে আপনি শিক্ষা দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি বলো, কুল আমানতু বিল্লাহ ফাস্তাকিম, তুমি বলো আমি ঈমান আনলাম আল্লাহ তাআলার পরে এবং তারপরে তুমি দৃঢ় থাকো। এই হাদিসটি ঈমান না থাকলেও জান্নাতে যাবে এর এভিডেন্স হিসেবে আমাদের সামনে উল্লেখ করা হয়।
ঈমান থাকলেই জান্নাতে যাবে, আমল করা লাগবে না, এজন্য এটাকে আমাদের সামনে দলিল হিসেবে পেশ করা হয়। 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে আসছে যে সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। এই হাদিসটা উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যুসজ্জায় বর্ণনা করেছেন, অনেক লম্বা কথা। সর্বশেষে যে তিনি বললেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুলু মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি সাক্ষ্য প্রদান করে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ তাআলা জাহান্নামের আগুন তারপর হারাম করে দিয়েছেন। এটাও মুসলিমের একটি হাদিস। তারপরে আরো একটা হাদিস যদি আমরা দেখি, আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, দাখালাল্লাহুল জান্নাহ, তিনি বলছেন যে সে জান্নাতে প্রবেশ করবে। এটাও মুসলিমের একটি হাদিস। যদি আরেকটা হাদিসে যাই আমরা, মুসনাদে আহমদ হাদিসটি বর্ণনা করেছেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফাতিহুল জান্নাতি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের চাবি হচ্ছে আল্লাহ ছাড়া কোনো প্রকৃত ইলাহ নাই, আর এটাই হচ্ছে জান্নাতের চাবি। এখানে আমরা দেখতে পাই যে আমলের প্রয়োজন নাই, শুধুমাত্র জান্নাতের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে জান্নাতের চাবি। যে আমরা 4-5টা হাদিস ইতিমধ্যে উপস্থাপিত হয়েছে, যেখান থেকে স্পষ্ট ধারণা সেটা হলো যে ঈমানটাই জান্নাতের জন্য যথেষ্ট, আমল না থাকলেও। আমরা এ ব্যাপারে অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন আসআদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাতাম মিন ক্বাবলিহি আও নাফসিহি। আসআদুন নাস ইয়াউমাল কিয়ামা বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের ময়দানে আমার শাফায়াত লাভের সৌভাগ্যবান হবে বা সৌভাগ্য লাভ করবে সেই ব্যক্তি যে একনিষ্ঠ চিত্তে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শাফায়াত পেতে গেলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দিলেই যথেষ্ট। আরেকটা হাদিস দেখছি আমরা, আবি মালিক আন আবিহি ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কাফারা বিমা ইয়া'বুদু মিন দুনিল্লাহি হারুমা মালুহু ওয়া দামুহু ওয়া হিসাবুহু আলাল্লাহ। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার গ্রন্থের মধ্যে আসছে, আবু মালিক তার পিতার সূত্রে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এই কথা স্বীকার করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য হিসেবে গ্রহণ করে না, তার জানমাল নিরাপদ আর তার হিসাব নিকাশ আল্লাহর কাছে আছে। এরকম অনেকগুলো হাদিসে উৎসাহ প্রদান করা হয়েছে যে শুধুমাত্র ঈমান থাকলেই জান্নাতে মানুষ চলে যাবে। আরেকটা হাদিস আমি যদি বর্ণনা করি, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হাদিসে জিবরিল বলা হয়, যে আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা জা জিবরিলু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইয়া মুহাম্মদ খব্বির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিনহুম ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ কিলা ওয়া ইন জানা ওয়া ইন সারাকা ওয়া ইন জানা ওয়া ইন সারাকা। এই হাদিসটা আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বলছেন যে জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন ইয়া মুহাম্মদ খব্বির উম্মাতাকা, আপনার উম্মতদেরকে খবর দেন, আন্নাহু মান মাতা মিনহুম ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য প্রদান করে মৃত্যুবরণ করলো সে দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে গেল। তারপরে যে কথাটা বললেন কিলা ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, এমন কি সে যদি জিনাও করে থাকে অথবা চুরিও করে থাকে তারপরেও সে জান্নাতে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের কথার প্রতি উত্তরে আবারও বললেন ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, জিনা করলে অথবা চুরি করলেও সে জান্নাতে যাবে। এরপরে তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে আমাদেরকে, এই হাদিসটা দ্বারা বোঝাচ্ছে যে শুধুমাত্র মৃত্যুর আগে যদি কেউ কালিমা পড়ে সে জিনাকারী হোক আর চুরি করে হোক সে জান্নাতে চলে যাবে, ঈমান আনার কারণে, আমল করার প্রয়োজন নাই। যে আমরা অনেকগুলো হাদিস শুনি, আমরা এখন জানতেছি এই হাদিসগুলো দ্বারা তো প্রমাণ হচ্ছে আগের আলোচনাগুলো বাতিল হয়ে যাচ্ছে, মানে যে ঈমান আর আমল দরকার না, শুধু ঈমান থাকলে যথেষ্ট। আপনি এই হাদিসগুলোকে কি বলবেন? হ্যাঁ, আমি এই হাদিসগুলোকে বলবো। আমি সর্বশেষ একটা যে হাদিসটা বলবো সেটা হচ্ছে আন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মাতা ওয়া হুয়া ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া দাখালাল জান্নাহ। হযরত
ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেবে এবং তার উপরে মৃত্যুবরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে। এই যে হাদিসগুলো আমরা দেখলাম, আসলে হাদিসের যে বর্ণনা ধারা, যে হাদিসগুলো আমরা পেলাম এতক্ষণ, এগুলো সব সহি হাদিস, সনদ সূত্রে সহি। কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন মনোবিজ্ঞানী, একজন মানুষকে দেখে তিনি বুঝতে পারতেন যে কাকে কোন ঔষধ দিতে হবে। তো এই হাদিসগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জায়গায় পূর্ণভাবে বলেছেন, ঈমান এবং আমলের কথা পরিপূর্ণভাবে বলেছেন। আবার কোন কোন স্থানে রাসূলুল্লাহ আমলের কথা বলেন নাই, শুধু ঈমানের কথা বলেছেন, গুরুত্ব আরোপ করার জন্য, ব্যক্তিকে শোধন করার জন্য। আবার অন্য কোন স্থানে এটাকে বিভিন্নভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এই যে ইতিপূর্বে আমরা যে হাদিসগুলো দেখেছি, সেখানে ঈমানের সঙ্গে আমলের প্রয়োজন অবশ্যই আছে। কারণ ঈমানের দাবি অনুযায়ী আমল না করলে জান্নাত যেতে পারবে না। ইতিমধ্যে আমরা অনেকগুলো আলোচকের কাছ থেকে আমরা এটা শুনেছি। আপনি এমনকি যদি বুখারীর বর্ণনা, সেখানে কিতাবুল ইলমের মধ্যে যদি দেখেন, বাবুল ইলম ক্বাবলাল কওলি ওয়াল ইলম, এখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা অধ্যায় নিয়ে আসছেন। সেখানে বলছেন যে মানুষের ইলম আগে, তারপরে আমল। তাহলে ইলমও জানা লাগবে, আমলও করা লাগবে। ঈমান আনার পরে তাকে যেমন জ্ঞান অর্জন করতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে, এবং সেই ঈমানের দাবি অনুযায়ী কাজ করতে হবে। তাহলে এতক্ষণ যে হাদিসগুলো আমরা শুনলাম, এগুলো যেহেতু বিপরীত মনে হচ্ছে, তার মানে এই নয় এই হাদিসগুলো শুধুমাত্র ঈমানের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমনটা নয়। আচ্ছা, হাদিস গ্রহণ করার ও বর্জন করার নীতি কি? এখন হাদিসের উসুল কি এগুলো? আমাদের উসুলটা হচ্ছে এটা, যে আমরা এই যে ঈমান এবং আমল এর সমজাতীয় যত হাদিসগুলো আছে সবগুলো আমাদের একত্রিত করতে হবে। এখান থেকে ঈমান এবং আমল দুইটাই যে গ্রহণযোগ্য এটা আমাকে বুঝতে হবে। 2 নম্বরে হাদিস গ্রহণের নীতিমালা হচ্ছে, হাদিস কখনো কোরআনের বিরুদ্ধচারণ করবে না। কোরআন বিরোধী কোনো বক্তব্য হাদিসের মধ্যে আমরা পাবো না। কারণ একটু আগেই আমাদের প্রাণের আলোচক ডক্টর গোলাম মোর্শেদ ভাই বলতেছিলেন যে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা কোরআনে কোনো আপত্তিবিরোধ কোনো বক্তব্য নাই। তো এই জন্য হাদিস যদি আমাদের মানতে হয় তাহলে কোরআনের সাথে মিলে যাবে, কোরআনের পক্ষে আসবে, কোরআনের সঙ্গে কন্ট্রাডিক্টিভ হবে না। এটাই হচ্ছে হাদিসের মানার মূল উসুল। সুতরাং আমরা সর্বশেষ এটা বলতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে যত জায়গায় ঈমানের কথা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করলো এবং আমলে সালেহ করলো, নেক কাজ করলো, জান্নাতিন তাজরি মিন তাহতিহা আনহার, তাদের ব্যাপারে কয়েকটা কোরআনে কারীমের আয়াত আসছে যে তারা জান্নাতে স্থায়ী, যে জান্নাতের নিচে তলদেশ থেকে ঝর্ণাধারা প্রবাহিত হবে। সুতরাং আমরা এই আয়াতগুলো দিয়ে যে শুধু ঈমান থাকলেই জান্নাতে যাবে এটা বিচার করা যাবে না। সব হাদিসগুলো একত্রিত করে এরপরে আমাদেরকে সিদ্ধান্ত উপনীত হতে হবে যে শুধু ঈমান আনয়ন করলেই জান্নাতি না। কারণ আমরা যদি শুধু ঈমান আনয়ন করলাম, নেক কাজ করলাম না, অর্থাৎ আমাকে চাকরি দিল, চাকরির শর্ত পূরণ করলাম না, তাহলে আমি চাকরিতে কখনো থাকতে পারবো না, আমাকে বের করে দিবে। তো এই জন্য সর্বশেষ যে কথা বলতে চাই সেটা হচ্ছে, ঈমান আনয়ন করলেই জান্নাতে যাওয়া যাবে না। রাসূলুল্লাহ যে এই হাদিসগুলো বর্ণনা করেছেন এগুলো সহি, কিন্তু এগুলো হচ্ছে এক একজনকে এক একভাবে মোটিভেটেড করার জন্য এটা কথা বলেছেন। কিন্তু আমলের গুরুত্ব অবশ্যই আছে, যেটা আমরা ইতিমধ্যেই কোরআন এবং হাদিসের আলোকে আমরা জানতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ঈমানের সঙ্গে আমল করে, নেক আমল করে জান্নাত হাসিল করার তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করে দেন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা হাফেজ মাওলানা মুফতি দেলোয়ার হোসেন ইউসুফী সাহেবের আলোচনা থেকে যেটা জানতে পারলাম, তিনি প্রায় 9 থেকে 10টা হাদিস উদ্ধৃতি দিয়েছেন যেখানে কেবলমাত্র ঈমান থাকলে জান্নাতে যাওয়ার সুসংবাদ দেওয়া হয়েছে। তো এই হাদিসগুলো আমাদেরকে অনুপ্রাণিত করেছে যে ঈমান থাকলে একদিন জান্নাতে যাওয়া যাবে। সেখানে যেভাবে একটা হাদিসে আছে যে যদি চুরি করে, চুরি এবং জেনা আমরা জানি এটা কবিরা গুনাহ, তো সেক্ষেত্রে দেখা যায় যে কবিরা গুনাহ থাকার পরেও যদি ঈমানের ঘোষণা থাকে তাহলে সে জান্নাতে যাবে। অথচ বিষয়টা একেবারে কোরআন বিরোধী। আল্লাহ তাআলা কোরআন অনেকগুলো আয়াতে বলতেছেন যে কবিরা গুনাহ মুক্ত হতে হবে। কবিরা গুনাহ যদি থাকে এবং কবিরা গুনাহ যদি জড়িত অবস্থায় মারা যায়, চিরস্থায়ী জাহান্নামে চলে যাবে। এরকম অনেকগুলো আয়াত থাকার পরেও যদি এই হাদিসকে আমরা গ্রহণ করে আমরা আমাদের গোটা জাতির জন্য একটা নীতিমালা গ্রহণ করি, তো অবশ্যই সেটা কোরআনের সাথে জুলুম হবে, অত্যাচার হবে, অবিচার হবে মনে করি। এই জন্য এমন ভাবে আমাদেরকে হাদিসগুলো ব্যাখ্যা করতে হবে যে ওই জাতীয় ওই বিষয়ের উপর যতগুলো হাদিস আছে সব একত্র করে হাদিসগুলো পরস্পরের সম্পর্ক হবে এমন যেন আমরা সিদ্ধান্ত গ্রহণ না করি যেটা একটা হাদিস দ্বারা একটা হাদিস বাতিল হয়ে যায় অথবা তা কোরআনের বিরুদ্ধে চলে যায়। কোনোভাবেই হাদিসের বক্তব্য কোরআন বিরোধী হতে পারবে না। একদম যদি আমাদের নিম্নতম যদি আকল থাকে কারোর ভিতরে, তাহলে আমরা জানি যে ব্যাখ্যা কখনো মূল কথার বিপরীত হয় না, মূল কথার সম্পর্ক বা অতিরিক্ত হয় ব্যাখ্যা।
এখন হাদিসই যদি কোরআনের বিপরীত হয়ে যায় তাহলে দেখা যায় যে মূল কথা কোরআন, তার ব্যাখ্যা হলো হাদিস এবং তার বিপরীত, তার সেটা কখনো ব্যাখ্যা হয় না, ওটাকে অপব্যাখ্যা বলা হবে। এই জন্য যতক্ষণ পর্যন্ত কোরআনের সাথে সুন্নাহর বক্তব্য না মিলবে ততক্ষণ পর্যন্ত ওই হাদিস গ্রহণ করার আগে হাজারবার চিন্তা করে তার ব্যাখ্যা বিশ্লেষণ করে কিভাবে কোরআন এবং অন্যান্য সম্পর্ক সুন্নাহর অনুকূলে আনা যায় এ ব্যাপারে গবেষণা চালিয়ে যেতেই হবে। আমরা জন্য এই ধরনের কোরআন বিরোধী হাদিস দ্বারা এমন কোন কনসেপ্ট গ্রহণ না করি বা চালু করে না দিই যা দ্বারা বিশ্ব মানবতা তথা মুসলিম জাতি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। বিষয়টা আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখব। এই বিষয়টি যারা বিদ্বান আছেন, যারা চিন্তাশীল মানুষ, উলুল আলবাব আছেন যারা সমাজে, তারা যেন বিষয়গুলো নিয়ে চিন্তা করেন এবং জাতির মুক্তির জন্য তারা আরো গবেষণা এবং প্রচেষ্টা চালাবেন। তারা নতুন নতুন যে বিষয়গুলো গবেষণার মাধ্যমে আসবে তাও জাতির সামনে তুলে ধরবেন বলে আমরা এই ব্যাপক আশা বা ব্যক্ত করে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠান আমরা এখানে শেষ করতে যাচ্ছি। আপনারা অনুষ্ঠানটা পরিপূর্ণভাবে দেখবেন, আপনাদের মন্তব্যগুলো জানাবেন, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে করে এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি, জাতি এবং গোটা মানবতা যেন কল্যাণ পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সে তৌফিক দান করেন। আজকের মতো আপনাদের কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।